অরুণাচল প্রদেশের তাওয়াং ও পশ্চিম কামেং সাগরপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। সকালবেলা বেরিয়েছিলাম 6:30টার সময়, তখন আমরা দিরাংয়ের মনস্ট্রিতে দেখতে গেছিলাম, আর এখন আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। আমাদের সাথে আছে জয়ন্ত ভাই, খুব ভালো গাড়ি চালায় এবং ভীষণ সেফলি। আমরা আছি, হ্যালো করে দাও একটু। হ্যালো। আমরা এখন যাচ্ছি তাওয়াংয়ের দিকে। সকালবেলা বেশ পরিষ্কার আকাশ, রোদ উঠেছে এখানে। সকালবেলাটা গরমই লাগছে, মানে অতটাও ঠান্ডা নয়, কিন্তু একটু পরেই বোঝা যাবে। তাওয়াংয়ের দিকে যাওয়ার সময় তো খুব ঠান্ডা। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। সিলাবাসের দিকে। ধরো বন্ধ করে দাও। বুঝেছো? আমরা সিলাপাস যাওয়ার সময় একটা জায়গায় একটু দাঁড়ালাম, আপনাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখুন ভিউটা, অসাধারণ। ভিউটা জাস্ট দেখুন। আমরা সিলাপাস যাওয়ার সময় একটা জায়গায় একটু স্টে করলাম, দাঁড়ালাম, তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিন কি অসম্ভব দারুণ ভিউটা, দেখুন। এটা হচ্ছে সিলা ওয়ারিয়ার্স। আমরা এখন বৈশাখীর সামনে দাঁড়িয়ে আছি। সিলাপাস যাওয়ার আগেই বৈশাখী জায়গাটা আছে। এখানে লেখা আছে সিলা ওয়ারিয়ার্স ডিফাইন্ডিং দ্য নেশন। ইন্ডিয়ান আর্মি এলাকা, ক্যান্টিন আছে এখানে। আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই আমরা ভিডিওটা করে নিচ্ছি।
ನಾನು ಬರೋಷ್ಟೊಳಗೆಲ್ಲ ಇಟ್ಬಿಟ್ಟಿದ್ದಲ್ಲ. চলো, এখানে ঋষভ দাঁড়িয়ে আছে, সায়ন দাঁড়িয়ে আছে, বৈশাখীর সামনে স্টেশন। চলুন বাকিটা রাস্তা যেতে যেতে দেখাচ্ছি। সিলাপাস যাওয়ার রাস্তা।
হচ্ছে সিলাবাসের এন্ট্রি। ওয়েলকাম টু তাওয়াং। আমরা এখন চলে এসেছি 13,700 ফিট উচ্চতায় সিলাপাসে। রোদ ঝলমলে আকাশ। সিলাপাসে এসে এই সিলাপাস যার নামে সেই শিলা এবং তার বোন নুরা আর তার সাথে যশবন্ত সিং রাওয়াত, ওনার বলিদানের কথা না বললে, সিলাপাসে এসে এই গল্পটা যদি না বলি তাহলে এই ভ্রমণ অসম্পূর্ণ। অবশ্যই বলবো আপনাদেরকে তাদের কথা। ভিডিওটা পুরো দেখবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট লেক রয়েছে। এটা কিন্তু শিলা লেক নয়, শিলা লেক আরেকটু এগিয়ে গিয়ে সেটা দেখাবো আপনাদেরকে। চলুন বাকিটা আপনাদের সামনে তুলে ধরছি। নামছে আমরা চলে এসেছি এখন সিলাপাসে। আজকে 9 নভেম্বর। আমি এখন আছি সিলাপাসে। দেখতে পাচ্ছেন দারুণ জায়গাটা। এই যে লেকটা, এটা ডিসেম্বর জানুয়ারি মাসে পুরো বরফে ঢাকা থাকে। তাওয়াংয়ে, অরুণাচল প্রদেশে তাওয়াংটাই সব থেকে সুন্দর জায়গা। তাওয়াংয়ের মধ্যেই এই সিলাপাসটা আছে। খুব সুন্দর সিলাপাসটা। লেকটা ডিউরিং দিস মান্থ, দ্য মান্থ অফ নভেম্বর में নভেম্বরে কিরকম থাকে আর মার্চে কিরকম থাকে, পুরো বরফে ঢেকে যায়। যদিও এখনো বরফ আসেনি এখানে। এটা হচ্ছে সিলাপাস। এটা হচ্ছে সিলাপাস। কাশ্মীর তো অনেক ঘুরেছেন, এবারে চলে আসুন অরুণাচল প্রদেশে। আশা করছি এই প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে নিরাশ করবে না। অরুণাচলের প্রত্যেকটা পাহাড়ের কোলে কোলে যে অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, সেটা আপনাদেরকে আজকে পাখির চোখের মাধ্যমে খুব সুন্দরভাবে আরও একবার তুলে ধরলাম এই গোটা সিলাপাস লেকটাকে। এই শিলার নামেই সিলাপাস আর নুরা নামে নুরা ফলস। নুরা ফলসটা একটু এগিয়ে গিয়ে 30-40 কিলোমিটার মতো এগিয়ে গিয়ে। এদের কাহিনীটা বলছি আপনাদেরকে। এদের কাহিনীটা বলার পরে আপনাদের সত্যি লোম খাড়া হয়ে যাবে এবং ভারতীয় হিসেবে সত্যি গর্ববোধ করবেন। দিনটা ছিল 17 নভেম্বর 1962। চীন সেই সময় আক্রমণ করেছিল ভারতবর্ষে। দুটো জায়গায় যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর একটা লাদাখ। 16 তারিখে যখন বিএলের মিউটেশন ঘটে তখন ছিলেন 4th হুমায়ুন রেজিমেন্ট। তারা রেজিস্ট করেন। একটা মেশিন গান সাইলেন্স করার জন্য রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত আর তার 2 সঙ্গী এগিয়ে যায়, মেশিন গান সাইলেন্স করে, কিন্তু ফিরে আসার সময় সেই শহীদগুলো শহীদ হন। যশবন্ত সিং ফিরে আসেন যখন, ঠিক সেই সময় যখন ফিরে আসছিলেন তখন ওপর থেকে নির্দেশ আসে হুমায়ুন রেজিমেন্টকে যখন পেছনে চলে যাওয়ার জন্য। একমাত্র যশবন্ত সিং উনি ডিনাই করেন। উনি বলেন যে আমি পোস্ট ছেড়ে যাব না, আমি মৃত্যুবরণ করব তবুও ভালো, কিন্তু পোস্ট ছাড়ব না।
তারপর 72 ঘন্টা একা এই মানুষটি রাইফেলম্যান জসবন্ত সিং লড়ে যান বিএলের সঙ্গে। এমন বুদ্ধি করে উনি লড়াই করেছিলেন, প্রত্যেকটা পজিশন চেঞ্জ করে করে ফায়ার করেছিলেন, যাতে চীন বাহিনী কনফিউজড হয়ে যায় টোটালি। চীন বাহিনী যাতে ভাবে যে অনেক ভারতীয় সৈনিক রয়েছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। 72 ঘন্টা একা লড়াই করেছিলেন জসবন্ত সিং রাওয়াত বীরত্বের সঙ্গে। এই 72 ঘন্টা ধরে জসবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিলেন স্থানীয় মনপার 2 বোন শিলা এবং নুরা, খাওয়া দাওয়া এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে। আমরা এখন যাচ্ছি সিলাপাস থেকে তাওয়াংয়ের দিকে। তাওয়াং যেতে গেলে সিলাপাস অতিক্রম করেই যেতে হয়, আর সিলাপাস যাওয়ার সময় এই তাওয়াংয়ের মেন যে গেট সেটা ক্রস করতে হয়। এটাই হচ্ছে সিলাপাস যাওয়ার সময় তাওয়াংয়ের মেন এন্ট্রি গেট। লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু তাওয়াং। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবারে আমরা সবাই মিলে এই ক্যান্টিনটার কিছু খাবো, কিছু অল্প কিছু খেয়ে দে, তারপরে তাওয়াংয়ের দিকে রওনা দেব। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে তাওয়াংয়ের সব কিছু তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।